রাস্তা কখনো ধোঁকা দেয় না। ধোঁকা দেয় সেই মানুষগুলো যাকে তুমি একদিন রাস্তা দেখিয়েছিলে। কেন অহংকার করো? কেন করো বাহাদুরি? কিসের বাড়ি, কিসের ঘর? চোখ বুঝলে সবই পর। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। কখনো কারো কথায় নিজেকে বিচার করো না, কারণ কিছু কিছু মানুষ আছে তোমার সঠিক কাজকেও ভুল বলে প্রমাণ করে দেবে। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। সবসময় মনে রাখবে, চিতাবাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরদেরকে জিততে দাও। তুমি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করো। তোমাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দাও, নিজেকে বিশ্বাস করো। নিজের প্রতি বিশ্বাস তোমাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটাকে ঠিক তোমার নিজেকেই করতে হবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছিলে। বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো তা কেউ জানতে চাইবে না, কিন্তু মারা গেলে কেমন করে মারা গেলে সেটা সবাই জানতে চাইবে। কম রোজগার করো, তবু সৎ পথে করো। হয়তো আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দিবে। আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না। পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের কারণ হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। তুমি হয়তো তোমার জীবনকে ঘৃণা করছো, যা চেয়েছো তার না পাওয়ার জন্য। অথচ এমন কেউ আছে যে তোমার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। প্রেমে তুমি দুর্বল হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালে ক্ষতি। লেখা নাই, পড়া নাই, সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে অপমান করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়ে অস্বীকার করবে, তোমার পতন অনিবার্য, শুধু সময়ের অপেক্ষা। মানুষ কি অদ্ভুত! ভালোবাসবে, স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা দেবে, আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে যে ছুবে সেও গোসল করবে। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তার অতীত পরিবার দেখে। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না, ভেবে কাজ করো, করে ভেবো না। খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভেতর বিষ ঢোকালে তার কোনো চিকিৎসা নেই। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সবকিছুতেই সমস্যা লেগে থাকে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন ও মনে আশা থাকাটাও জরুরি। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান কখনো মানুষের ভালো চায় না। রাগকে কন্ট্রোল করবেন যেভাবে। যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ ওঠে তাহলে বসে পড়ুন। যদি বসেও রাগ না কমে তাহলে শুয়ে পড়ুন। তারপরও রাগ না কমলে গোসল করুন। হাঁটতে শিখুন সব জায়গায়। হাঁটতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। মনে রাখবেন, কখনো কখনো হলে হারতে হবে, আর আপনার আজকের এই হার আপনাকে বড় জয় এনে দেবে। ছেড়ে দিলে যদি ভালো থাকে তবে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে।
আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসার মেলবন্ধন।